ওই রয়েছে নদী, ওই নদীর কিনারায় আমরা মাঝি সেজে থাকবো। চলো। আরে সখী, সামনে এত বড় নদী, আমি তো কোন নদী দেখিনি রে। এই নদীর ওই পারে জানি সেই শখের বাজার। এই নদী যদি আমরা পার হতে না পারি সেই বাজারে যেতে পারবো না। এটা নদী, ও মা, এটা না হলে ওই পার যাওয়া যাবে না। না, মানে বাজারে আমার কাছে সব বুদ্ধি আছে, আমি এখান থেকে চিন্তা কেন? কি বুদ্ধি বল? ও মা, দেখবি মানে এই মনে কর নদীতে নামবি, এই একটা দিবি, আরেকটু নামবি, আরেকটু মানে কাপড়টা এরকম ছাড়বি, হ্যাঁ পাই পাই করছি কিন্তু বন্ধ হবে না। আবার তো চার চারটা ফটাফট ধরে পার হয়ে যাবে। নদীতে নতুন নতুন জল হয়েছে, বুঝতে পারলা? আমাদের নৌকা ছাড়া যদি কেউ পার হতে চাই বন্ধু, একবারে মনে করে সেখানে চোখ ধরে ভাবতাম করে আকাম করে ধরে দেবে। আমরা হচ্ছে সাধারণ মানুষের মেয়ে। এমনি ভাবে যদি পার হতে কেউ দেখে নেয়, তাহলে আমাদের মান সম্মান তো যাবে যাবে, সঙ্গে মাতা পিতারও যাবে। মাথা ফুটে মাতা পিতা, ও বাবা মা, হ্যাঁ, ও তাই কি বলছি বলতো? নদী যখন রয়েছে পারাপারের ব্যবস্থা নিশ্চয়ই রয়েছে। তুই একটিবার মাছ হিসেবে বলে ডাকতাম ভাই মাছ হিসেবে। মাঝি ভাই, ও মা, ও মাঝি ভাই, শালা কোন বেটি শালা রে, যদি হাতের আগে পাইতাম না মুখে পার পারলে পা ভরে দিতাম। কেন বললো? কত সুন্দর করে হাঁকা নিয়ে এসে বলো আমরা মাঝি খাইবো, এখানে আছে লোক বলছে কইরা মাঝির ভাই সারা দিল না লোক আর মানুষ থেকে বেশি আমি বাড়ি খাতে। আর দাঁড়াও বন্ধু, দাঁড়াও। আরে ও বন্ধু, তুমি মনে হয় ভুল শুনেছো। এটাই বলছে ভক্ত তারা বলেছে মাঝি ভাই। আরেকবার শোনো, ভালো করে শুনে নাও। দেখছেন আমার বাড়ি আমার বাড়ি তো পাগল খানা বেশি বেশি ওরা মনে ভয় না সবাই শুনতে পায় না, ওরা শুনছে বলছে ওদের ভয় না শুনতে পায় না। তুই তো কোকিল কণ্ঠে ডাকবে। কোকিল কণ্ঠে শোন, ও আরেকটা ডাকতে বল, আমি আসতে পারবো না। এই ডাকতে তো তুই কোকিল কণ্ঠ। ও প্রাণ কোকিল রে, তো জ্বর ধরে নিয়েছে, আর না ডাকিস এই ঘোষ পাড়াতে। ও প্রাণ কোকিল রে, আর না ডাকিস এই ঘোষ পাড়াতে। তোর ডাকে সারা দিল না। বন্ধু তুমি কাঁদছো কেন? এক কাঁদিলে কোকিল এমন করে ডাকছে, আমার দুঃখে পেট ফেটে গেল, বলছে প্রাণ ভেঙে গেল। হ্যাঁ প্রাণ ফেটে গেল। হ্যাঁ তোর ডাকে সারা দিল না সব। নৌকাতে বসো। এবার কি হবে? শোন, আমাদের বলার ভয় চিনতে পারে না, তুই ডাকবি তো মনে হয় শুনতে পারবি। আমি একা তো পারবো না। শোন, আমরা আছি তো, চলো আমরা হাঁকাবো, তুই ডাকবি। হাঁকাবি? আচ্ছা বেশ। হাঁকানো মানে কি রে? ও মানে হাত দিয়ে এসে তুমি ও কি ও নাইয়া রে, নাইয়া রে, মোরে পা ওরে দা।
শুনি। ওরা বলে অবলা সরলা। উনিতে ধরেছে তুমি। হ্যাঁ এই ওই এইদিকে মগে সালা ভাকাম তো আকাম হয়ে যাচ্ছে নাকি। হ্যাঁ ওরা বলছে আমার অবলা সরলা, হ্যাঁ হ্যাঁ তুমি খোর করতে আমি টুকি দেবো না। বন্ধু তুমি না পারবা, ওরা বললো যে অবলা সরলা। শোনো বন্ধু, আমরা যাকে তাকে তো পার করতে পারি না, যাদের উদ্দেশ্যে আমরা এই খেলা ঘাটে মাঝি সেজেছি। মাগি না মাগি করে সাজবো আমি সে কথা বলি মাঝি। এই যে নৌকাটা দেখছো, এই নৌকা যেই মানে পরিচালনা করে, এপার থেকে ওপারে যাই আবার ওপার থেকে এপারে নিয়ে আসে, তাকে মাঝি বলে। মাঝি হ্যাঁ মাঝি এবারে মাঝি বলে হয় না, বলে মাসি মাসি না। তাই শোনো, আমরা যাকে যাকে তো পার করতে পারি না, যাদের উদ্দেশ্যে আমরা মাঝি সেজেছি শুধুমাত্র তাদেরকে আমরা পার করবো। ও মাঝি এপারে এসে আমরা ওপারে যাবো যে। দাঁড়া দাঁড়া, মাসি যাচ্ছে। শোনো আমি না কি বলতে চাইছি, কি বলো? তবে শোনো। ও লো তুমিরা কে খঞ্জন তীরে সত্য করে বলো না জিও হইছে কইব মোরা তোরে লয়ে ইসো তোমরা যাবো মোরা সখীর বাজারে। ও তোমরা শখের বাজারে আসবে? হ্যাঁ, পারাপার হতে গেলে পরি লাগে, পরিচয় লাগে, এটি তো জানি না আমরা। ও শোনো শোনো, আমি কি বলছি, ওই মেলায় গিয়ে যদি হারিয়ে যাও তাহলে তোমাদেরকে আমরা ঠিক খুঁজে এপারে করেছো কি তাই বলছি। আছে মোহনে চির নদী, দিবানিশি চিরকারি, দুইজন ছাড়া দুজন নাহি পারি। ওনা তো দিবানিশি তোমরা যাবো পারি, দুইজন ছাড়া একজনই পারি না। সখী কি বললো তারা শুনলে? ওরা কি বললে শুনলে বন্ধু? আমরা বলে ডাক্তার শুনছে নাকি কি বললো? হ্যাঁ হ্যাঁ শোনো আমি কি বলছি, কি বলো? তোমরা তো সুখে ধরণী গো যেতে পারে, আমি আমি সামারি গো রবি।
আমরা তো নতুন মাঝি কিছু জানি না। হ্যাঁ এই যে দেখো, এই যে পাল টাঙানো রয়েছে, নামিয়ে দাও। নামাই দিব, হ্যাঁ, নামিয়ে দিল। তাই আমরা কি বলছি জানো? কি বলো? আমরা তো আর এমনি এমনি পার করবো না, তবে পার করতে গেলে কতগুলো আমরা জিনিস নেবো, তবেই পার করে দেবো। কি নেবে বলো? শুনবি? বলো। ওই যে সব সখিনে পার করিতে আমি নিব জানা জানা, তোমার বেলা নিব সখী। লোট করলাম খাটাতে। ও সখী বলো। ওই যে তোমার কামনা সখী গো, আমি প্রেমের ঘাটির মাঝি, তোমার বেলায় পয়সা নিব না সখী গো। তাই পুরিও ঘাটের মাঝি রে, ওদের ঘাটে পার পারে নড়াচড়ি রে, মনে মাঝে মনে দিদি পুরিও ঘাটের মাঝি রে, নদীর ঘাটে পার পারে নড়াচড়ি রে, মনে মাঝে মনে দিদি তুমি কেমন হই চাঁদের গায়ে, তুমি কেমন হই চাঁদের গায়ে, হাত বাড়াইও না সখী গো, আমি প্রেমের মাঝি, তোমাকে পয়সা নিব মাঝি গো, তোমরা নদীর ঘাটের মাঝি, তুমি ছাড়া পারে পাবো না। মাঝি গো, তোমরা নদীর ঘাটের মাঝি, তুমি ছাড়া পারে পাবো না। কেন রে? এই দাঁড়া। শোন, শোন, শোন। এমন রাগ করলে হয় বল? রাগ করলে আর মেলা দেখতে পারবি না আজকে। কেন? আমারটা দেখতে হবে। ঠুটাখানে আসছি আমি। একদম করিনি। উমা তুই কানে করে এসেছিলি তো? না। এই কথা লিখেছিস সত্যি করে বল। দেওয়ার ভর্তি? শোন, তোদের কাছ থেকে নিবে না তো। কি বলেছিস শুনিসনি? কি বললো? সব সখীকে পার করিতে নেবে আনা না, আমার বেলায় নেবে আমার কন্ডিশন। কত কষ্ট করে মুড়ি ভাজে ভাজে আমার মা কিনে দিয়েছে, আর আমি দিব? তাহলে তুই দিস, আমি দিব না। এই কোথায় দিতে লিখেছিলি? এটা একটা উপস্থিত বুদ্ধি, যদি কেউ চায় না চোরে টাকাটা চুরি করে ঢুকাই দিয়েছে, জানিস? আচ্ছা আমি, তবে তোরা আগে পার হ, পার হয়ে ওই পারে দাঁড়িয়ে থাকবি, তারপরে আমি পার হবো, কেমন? বন্ধু। আরে তুমি রাগ করছো কেন? কেন? কি বলেছিলাম? আমার মনে নেই বন্ধু। আমাকে কি বললাম বন্ধু? বাজারে যাবো, হ্যাঁ, দুটা মেয়ে দেবো, তোমার একটা আমার একটা, আর এখন তুমি একলা, আমি ফাঁকা। কেন? তোমারটা পরিচয় নিলে আমি ফাঁকা। ও, আমারটা পরিচয় নিলাম। হ্যাঁ, আরে মেয়ে, লেই না। তুমি বলে দাও, বলে দাও। বলবো? হ্যাঁ, বলে দাও। এই যে, hello! দাদা! টাটা! মারবো তোর মুখে ঝাঁটা। কে? বাবা টাটা আমার মুখে ঝাঁটা? ওরে তোরা পাঠি দিবি, আমরা দুটো পাঠা। কি বলতো বলি? কেন বলবো না আমি? পাপা পোকড়া। হ্যাঁ। ওই, শোনো। তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি আমরা। বললে
বাপ তো কোন স্কুলে পড়াশোনা করেছিলি? সেটা না শাসকা এই এত বড় তোর রাজবস্তা আমার একটা সখী না চকি সখী সখী নালে এটা বললে বলি হ্যাঁ তোর বাবার বাড়ি কোথায়, তোর বাড়ি কোথায়, তোর নাম কি, তোর মায়ের নাম কি, তোর বাবার নাম কি? আমার বাড়ি বাবার বাড়ি চাই না আর তোর মায়ের বাড়ি? মায়ের বাড়ি আমেরিকা তোর বাড়ি? আমার বাড়িতে দক্ষিণ দিনাজপুর তপন তপন না ভক্তিপুর? আর তপন আর তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম? আমার বাবার নাম হচ্ছে চাইনিজ আর তোর মায়ের নাম? মায়ের নাম হচ্ছে তেলগু হ্যাঁ কি বললি, কি বললি? তেলগু তেলগু? মাগের তেল গু নাকি? হ্যাঁ এরকম বাপের জঙ্গল আমি এরকম নাম শুনে নেবো পারে। এই তোর নাম, তোর নাম? আমার নাম আলকান্দ্র সুন্দরী বড় কথা শুনলে মেরে যাও না, তারা কি জানো মা? সুন্দরী না যোগ বলে পছন্দ করবে না আখার মতো মুখ একদম হঠাৎ করে বলছে, এই শোন, আমার পরিচয় নিবি না? তোর নাম কি আমার নাম, তোর বাবার নাম আমার নাম, তোর মায়ের নাম তোকে আমার বিপিএল তালিকা থেকে দিয়ে দেবো, দেখে নিবি, মুখে মুখে শুনে লে। বল হ্যাঁ তোর নাম আলকান্দ্র সুন্দরী? আমার নাম মোর্চা লাগাটি। মোর্চা লাগাটি হ্যাঁ, হলেও হতে পারে তোর বাবার নাম তোর বাবার নাম কি বলি তুই? চাই না? চাইনিজ চাইনিজ? আমার মায়ের নাম কি জানিস? মায়ের নাম কেন বাবার নাম হ্যাঁ, আমার বাবার নাম জানিস? বিজনেস। বিজনেস হ্যাঁ, তোর মায়ের নাম চাইনিজ? না তোর বাবার নাম চাইনিজ? আমার মায়ের নাম বিজনেস। কি বললি তোর মায়ের নাম বা বিজনেস হ্যাঁ। বাবার নাম কি দাও তোর বাবার নাম তেলগু? হ্যাঁ, মায়ের নাম তেলগু মায়ের নাম তেলগু? এই শুনে লে, আমার বাবার নাম কি জানিস? কি আমার বাবার নাম, তোর বাবার নাম তেলগু কিন্তু হয়। আমার বাবার নাম লালগু। সেই নাম মিলিয়ে দেবো, নাহলে বিয়া করতে পারবো না। ওই যে মিস তোকে পার করলে আমাকে কি দিবি? আমি তো পয়সা করে কিচ্ছু নিয়ে আসলে কি দেবো হ্যাঁ ওর সাথে তো ছলনা করবো কুস্তি লড়েছি আয় শোন আমার স্বামীকে যেটা দেয়নি আমি সেটা তোকে দিয়ে যাবো ওকে মাকে পেটি খেলা খুবই শয়তান, খুবই ভালো বাপরে। পেটি খেলা ভালো কিন্তু ভেতর খারাপ। আমাকে আর কুস্তি বেশি আমি ডাকলে কি হলো? শোন, তাই বলে আমার তো ভালো লাগে না, আমাকে দিবি? ঠিক আছে, হাতে আছে। দোকান নিয়ে আসলাম যে ভালো নিয়ে আসিস আরে তো ওই পাশ থেকে দেখতে বলে আখার মতো মুখ তো পাল পেটি খেলা খাওয়াই লাগছে তো। ও মা ওই দেখি সুন্দর এই একদম ছিড়া দেখে মতো লাগছে। ছিড়া দেবি না সিঁড়ি দেবি ছিড়ে দিবির মতো লাগছে। লে লে লে, এটা তো তোর তো এখন অমিতাভ বাচ্চনের মতো লাগছে আমার খুব ভালো। আয় আয় তোর উঠে দেখ ঠাকুর তো আমি চাইতে পারবো না, যে ছোট তুই সেলুনে যাই চলতে স্টেজ তো করা আমি চাইতে পারবো ধর ধর।
ভালো করতে হয়। পা ভাঙতে হবে, আমারটা আমি পা ভাঙতে হবে। সত্যি একটু শাস্তি করে ঠিক আছে, এই যখন পা ভেঙেছে, আমি তখন তো আত্মার সাথে হবে, ছেঁচড়া ডাক্তার। এইবারে তো সবাই আমাকে ছেঁচড়া ডাক্তার বলে দেবে। আমার কানের গন্ধ আমি ছেঁচড়ে ছেঁচড়ে দেয়। তারা আমি যাচ্ছিলাম। কি হলি রে বাচ্চা? এটা কেমন ধরনের আসার স্টাইল? আমি ছেঁচড়া ডাক্তার। হ্যাঁ, তারা খুব করে কথা করে বলি। দেখি। এখানে বেটা। ও তোমার 12 ঘন্টা পেট। এছাড়া স্বভাব কত খারাপ। মগ 12 ঘন্টা পেট করে চলেছে। কেন করবো না? ঘাড়ের শব্দ দেখা। আরে কি দেখছে না? কেন তোর পাগলা মরদের মতো করছে। তাই আমি ব্যস্ত লাইনি। এখানে একটু নিচ্ছে একটু নিচে। ভালো। না আরে ব্যথা করছে। আরে ভালো করে দেখো না, জ্বর টন করলো নাকি আবার? পেছলা মরম করছে। ছোড়া গাড়ি কেন ধরা করো? আয় কিকু তোর মুখে কেকু আমি ভাতা করতে পারছি না। বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা পার হলো। যেটা দিব আমি সেটা দিবা না? ও মা এখানে বসে আগে আগে সামনে করে দিব। পিছনে পিছনে হ্যাঁ ভালো জিনিস না, ভালো এবার মান দিলে দিব। এরকম এই ইকো আজ কি হলে বলে দিব তো আমি সখী এই কি শোন এই দিল আমি যাই পাচ্ছি না আমি কেমন শোন, দাঁড়া, এই দাঁড়া, পার হয়ে দাঁড় করে দিবি। ও পার হয়ে গেছিস? ভাগ্য ভালো তো দেখে ভাগ্য ভালো তো আমাকে দেখে বেটিটা লাখ খাই দিলাম। বেটিটা লাখ খাওয়া কিন্তু ভালো বাবা। বেটিটা যদি সপ্তাহে একদিন লাখ খান, জ্বর সর্দি জন্ডিস মানে একদিন ভ্যাকসিন নিতে হবে না। একদম কেউ দেখতে পাই না, বন্ধু কাছে বন্ধু রে আগে ভাই তুই দেখলি নাকি? মেয়ে ঠিকই দিল তোমার। আমাকে এমন জিনিস দিল, আমাকে জীবনে কেউ কেউ দেয়নি, আর ভাতাকেও দেয়নি। এইভাবে? ওই তোমার হারমোনিয়াম দেখা তো হ্যাঁ। ওই কুড়িটা বইলে দিলে আচ্ছা 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 বন্ধু পাগল আচ্ছা টুপিটা নিয়ে নাও। আমি এমনটি আমি পার করে দিই তাকে। এই যে, বলো। ভালো করে বসে থাকবে কেমন? বেশ, বসেছি। গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে পাল তুলে পাল তুলে পাল তুলে পাল তুলে আমার আছি
তবে তোমায় কামসোনা দিতে হবে। তবে আগে তুমি পাড়ে দিয়ে দাও, তাহলে তোমার পাওনা তোমায় আমি বুঝিয়ে দেবো। এই মাঝ নদীতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তাই এসো এসো, তুমি এর মধ্যে আমার কামসোনা দাও। এই কি বলছো মাঝি? কিছু অসম্ভব। কেন? তুমি আমায় বলবে বলেছো সব সখীকে পার করিতে নেবে না, না আমার বেলায় নেবে তুমি আমার কর্ণের সোনা। আমি তো কর্ণের সোনা বলিনি, আমি বলেছিলাম কামসোনা। আর তুমি শুনেছো তোমার কানের সোনা। চুপ করো মাঝি, তোমার এই স্পর্ধা দেখে যেন আমি চমকিত হয়ে যাই। সামান্য এক মাঝি ওই সদাগর বংশের মেয়ের কাছে যাও তুমি প্রেমালি কর, তাহলে যদি থাকে ভয় আমায় তুমি বাড়ি ফিরিয়ে দাও। ও বুঝেছি, সোজা বলে কখনো ঘি উঠে না, সোজা করে যদি ঘিটা না হবে না একটা অনেকটা দেখাতে। তাই এই মুহূর্তে যদি আমার কামসোনা না দাও, এই আমার হাতের মধ্যে আমি ফেলে দেবো এই জলের মাঝে। তারপরে এই নৌকাতে তুমি আর আমি অজানা পথে আমরা ভাসতে ভাসতে ছুটে চলে যাবো। কেউ আমাদেরকে খুঁজে পাবে না। এমন বাপ্পা আমার সাথে তুমি করো না, তুমি দেবে কিনা? আমায় তুমি বাড়ি ফিরিয়ে দাও। দেখো তাহলে এই মুহূর্তেই কিন্তু ফেলে দিচ্ছি। দাও, এই কি করলে তুমি মাঝি? আমার কাছে এসো না, এসো না তুমি আমার কাছে। প্রভু জগৎ জননী দিনাই মা মনসা দেবী, এই বিপদ হইতে তুমি উদ্ধার করো মা। এই নদীর জল শুকিয়ে তুমি বালুর জলে ফেলে দেখে অলৌকিক ক্ষমতা দেখলাম আমি, যেন হঠাৎ অর্ধেক নদী বালুচর হয়ে গেল, আর সেই মেয়েটি নিজে পায়ে হেঁটে চলে গেল। না না না, তার পিছু পিছু আমায় যেতে হবে। এই মুহূর্তে আমি সরে যাই না কেন, তার পিছু পিছু বন্ধু